আসসালামু আলাইকুম সবাইকে। আমার প্রশান্তির জায়গা আমার অ্যালটমেন্টে আবার চলে আসছি। আজকে বড় আপু এসছেন, আম্মু এসছেন, বড় আপু নিয়ে আসছেন আমাকে অ্যালটমেন্টে। এসে দেখি গাছের অবস্থা খুবই, বৃষ্টি হয়েছে গতকাল, লাল শাক ঠিক ছিল, কিন্তু দেখেন বেগুন গাছগুলো এমন হয়ে যায়। কিন্তু মাশাল্লাহ অনেক কিছু সুন্দর করে হচ্ছে, লাল শাক খুব সুন্দর করে হচ্ছে। টমেটো গাছের পাতা আবার এত বেড়ে গেছে, সেদিন ছেটে দিয়ে গিয়েছিলাম। তো একটা একটা করে ইনশাল্লাহ আপনাদের দেখাই। দেখেন মাশাল্লাহ আমার লাউয়ের চারাগুলো কত সুন্দর সতেজ, একদম এক একটার ডাটা এত মোটা মোটা হয়ে বাড়ছে মাশাল্লাহ। আমি চেষ্টা করছি বারবার উপরের দিক দিতে, কিন্তু এরা বারবার এদিক চলে আসছে। আপুকে বললাম 1G করে দিতে, এটা এইমাত্র 1G করা হয়েছে। তো এটা হচ্ছে আমার সবচেয়ে বড় চারা, এটা থেকে বিভিন্ন সাইড শুট বেরিয়েছে। যেহেতু এগুলো 5 পাতার উপরে, আমি আর সাইড শুটগুলোকে কাটিনি। দেখেন মাটিটা একটু সগি হওয়ার কারণে কিছু মাশরুম এসে গেছে ওইখানে, ওই জায়গাটা ক্লিন করে দেব। তো মাশাল্লাহ লাউ কতটুকু হবে জানি না। আনফর্চুনেটলি আমার বারান্দার সবচেয়ে বড় লাউয়ের চারাটা খুবই ঝিমিয়ে পড়েছে। এখন এটা হয়তো পানির অভাবে বা বেশি পানির কারণে যেটাই হোক হয়েছে। আসলে আমি সবসময় বলি আল্লাহ চাইলে হবে, আল্লাহ না চাইলে কিছুই হবে না, এটাই সবচেয়ে বড় সত্য। আজকে যেগুলো করব, প্রথমেই আমি পানির ক্যান সব বের করে রেখেছি, পানি আনবো, পানি এনে ইনশাল্লাহ ওয়াটারিং করে দেবো প্রথমেই গাছগুলোতে। তারপর সুন্দর করে দু একটা কাজ আছে, যেমন এই লাউয়ের চারাগুলোকে একটু উপরের দিকে বাইয়ে দিতে চেষ্টা করব। সাইডে এরকম আমি একটা ছোট এরকম কি বলে সুতার একটা যে ট্রেলেসের মতো আছে, এরকম দিয়ে দিয়েছি ফ্লেক্সিবল হওয়ার জন্য, কারণ আমি দেখছিলাম নিচের থেকে ডগাগুলো এদিকে আসছিল। তো তারা যদি এই পাশে আসতে চায় কোনো অসুবিধা নেই। মাশাল্লাহ দেখেন এদিকটাতে, এটা হচ্ছে আমার বাস্কেট অফ ফায়ারের মরিচের চারা। দেখেন এক গোছা হয়ে কত মরিচ এসছে। আর দেখেন যেটা বলছিলাম, একটা লাউয়ের চারা এদিক চলে আসছে, এগুলোকে সবগুলোকে টুয়াইন দিয়ে বেঁধে দিতে হবে। আবার একটু ঝাঁকিয়ে দেব মরিচের ফুলগুলোকে পলিনেট করার জন্য। আমি আমার অনেক ইউটিউবার ভাই বোনদের দেখেছি তারা এটা করেন, আমি আগে জানতাম না অবশ্য। আর অ্যালটমেন্টে অবশ্য অনেক বাতাস থাকে, এই জিনিসটা না করলেও ইনশাল্লাহ হয়ে যায়, কারণ এত বাতাসে এরা একটু মানে অনেক পলিনেট হয়ে যায়, আসলে এরকম দুলতে থাকে একাই। তো মাশাল্লাহ দেখেন এটা আরেকটা চারা, যেটা বলছিলাম কত সুন্দর করে কত কত মরিচ আসছে। ইনশাল্লাহ এগুলো যখন পোক্ত হবে আমি হারভেস্ট করা শুরু করব, আর হারভেস্টের ভিডিও ইনশাল্লাহ বরাবরের মতো আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমার আর 3টা লাউয়ের চারা সেম, সে ডাল থেকে বেরিয়ে ওই পাশেরটা মানে এই কেংটা থেকে বেরিয়ে ওই পাশে চলে যাচ্ছে, অসুবিধা নেই, কারণ যেহেতু আমি এই জিনিসটা দিয়ে দিয়েছি এখানে, ওইটা গেলেও কোনো সমস্যা নেই। এখানে আমার নাগামরিচের 2টা চারা, এই পাশেরটা বরাবরই ছোটই ছিল, কিন্তু মাশাল্লাহ দেখেন ফ্লাওয়ার্স আসছে, এই যে ফ্লাওয়ার্স। এই পাশে নাগামরিচের চারায় অলরেডি এই যে দেখেন ফ্লাওয়ার ওপেন হয়েছে। এটাকে একটু ঝাঁকিয়ে দিই, ইনশাল্লাহ নিচের দিকে গোছালো হচ্ছে। আমি আর এটাকে বেশি কিছু করব না, এটা এইভাবেই থাকুক। আমি চেষ্টা করেছিলাম উপরের দিকে তুলে দিতে, কিন্তু যতটুকু এসছে যেভাবে একা একা হয়, আমি আর এগুলোকে কিছুই করব না। এই পাশে এটা হয়তো কিছু পাতা ট্রিম করে দিই, আসলে কয়েকটা পাতা ট্রিম করে দিলাম। এখানে দেখেন আমার প্যাটিপেন কুমড়া, এখানে আমার 4টা কুমড়ার, এই পাশে 2টা করজেট, এই পাশে 2টা প্যাটিপেন কুমড়া। আর আমি যেটা বলছিলাম, এই পাশের চারাটাতে আমি জানি না কিছু এসছে কিনা, আমি এসে খেয়াল করিনি, বাট অনেক মেল ফ্লাওয়ার না এসছে আসলে। একটু যদি জুম ইন করি দেখেন ওইখানে একটা কুমড়া আছে, বাট এই পাশে যেটা আমি আমার আগের ভিডিওতে দেখাচ্ছিলাম, মাশাল্লাহ দেখেন কত সুন্দর করে কত বড় হয়েছে। এখন এটাকে হয়তো এখনই হারভেস্ট করতে হবে, হারভেস্ট করে খেতে হবে। দেখেন মাশাল্লাহ এটার শেপটা আমাকে অন্যরকম দেখিয়েছিল, কিন্তু আমার মনে হয় এটা সেটা না যেটা আমি ভেবেছিলাম। এটা হয়তো কোনো মিষ্টি কুমড়ার মতোই কোনো একটা কিছু জাত হবে। একটা নিয়ে খেয়ে দেখতে হবে আসলে কেমন। বাকিটা আমি ওই পাশে যেয়ে দেখাবো, ওই পাশেও আরও কিছু আছে। আমার এই বেগুনের চারাটা গতবার নষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু পানি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ রিভাইভ করেছি, কিন্তু কিছু কিছু পাতা দেখেন এরকম হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এটা আসলে পানির অভাবেই হবে, কারণ যতই বৃষ্টি হোক এই জায়গাটাতে পানি এত ভালো পৌঁছাতে পারে না। আর অনেক করজেটের পাতা একদম ভরে গেছে। টমেটোর দেখেন আরেকটা পাতা এরকম চলে আসছে, এইভাবে ঢলে চলে আসছে। টমেটোগুলো আমাকে খুব বিরক্ত করছে, এটাকে হয়তো
আবার টেনে হেঁচড়ে বেঁধে দিতে হবে, কারণ টমেটোগুলো দেখেন আমার কর্জেটের উপরে চলে আসছে, ওই পাশ থেকে এই পাশ থেকে। আমি যতই বেঁধে দিই কাজ হচ্ছে না। এখানে দেখেন আমার একটা কর্জেটের চারা, ওটার ভিতরে এই যে সুন্দর কর্জেট হচ্ছে। এটা আমার জুনায়েদ ভাইয়ের দেয়া একটা, জুনায়েদ ভাই আমাকে যে বীজগুলো দিয়েছেন কর্জেটের, তার মধ্যে একটা দেখলাম এরকম সবুজ, একদম গাঢ় সবুজ হয়। জুনায়েদ ভাই এটা আপনার দেয়া, তো মাশাআল্লাহ অনেক কর্জেট খেয়েছি এটা থেকে, আরও আসছে আলহামদুলিল্লাহ। এখানে আমার একটা প্যাটিপেন কুমড়া ছিল, আমি এটা কেটে ফেলে দিয়েছি। আর এই যে দেখেন জুনায়েদ ভাইয়ের দেয়া আরেকটা কর্জেটের চারা, এটা থেকেও অনেকগুলো খেয়েছি মাশাআল্লাহ। এটা হয়তো 4th আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে আমার কর্জেটের চারা, টমেটো চারাটা। এটা হচ্ছে আমার চকলেট চেরি টমেটো, যেটা আমি ওই পাশ দিয়ে দেখাচ্ছি আপনাদের। এখানে আমার একটা বেগুনের চারা, যেগুলো বলছিলাম পাতাগুলোর সবগুলো এমন অবস্থা একদম শুকিয়ে, আইদার এটা কোনো একটা কিছু হয়েছে, কিন্তু দেখেন মাশাআল্লাহ যেটা দেখছিলাম এই বেগুনটা হয়ে গেছে, ফর্ম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা বারিকলা, আল্লাহুম্মা বারিকলা। দেখেন, দেখে মনে হচ্ছে এই বেগুনটা ফর্ম হয়ে গেছে। এগুলো হচ্ছে গোল বেগুন, যেগুলো ইংলিশ সব থেকে কেনা হয়। তো হোপফুলি এটা পরাগায়ন হয়েছে, পানি দিলে হোপফুলি এটা আরও সুন্দর করে আবার হবে। টমেটো দেখেন আমার চেরি টমেটো পাকতে শুরু করেছে মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যেটা দেখাচ্ছিলাম দেখেন আমার থোকায় থোকায় টমেটো, খুব সুন্দর করে টমেটো হচ্ছে। আর আমার গাঁদা ফুলগুলো এত সুন্দর করে হচ্ছে, আমার গাঁদা ফুল খুবই পছন্দ। সেদিন আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম আমি অনেক পাতা ছেটে গিয়েছিলাম টমেটোর, আবার দেখেন কি অবস্থা পাতার, কিচ্ছু করার নেই। পাতা ফুল মানে একাধারে আসতেই থাকে তারা, মানে তাদের জন্য কোনো নিস্তার নেই। কিন্তু এত সুন্দর ফ্রুটিং পেলে আসলে কমপ্লেনই বা কীভাবে করি। মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। দেখেন যেটা বলছিলাম, মারিগোল্ড গাঁদা ফুল আমার দেখতে এত সুন্দর লাগে, আর এটার কালারটা এত সুন্দর। আমি প্ল্যান্ট নার্সারি থেকে কিনে এনে লাগিয়ে দিয়েছিলাম, বীজ থেকে আসলে করা খুবই কঠিন। এই যে আমার আরেকটা বেগুনের গাছ, এই যে এইটা সেই বেগুন, এরকম গোল গোল এই দেশের সুপার স্টোরেজে পাওয়া যায়। হোপফুলি আল্লাহ ভরসা, এগুলো সব পলিনেট হয়েছে ইনশাল্লাহ। হোপফুলি আমাকে বেগুন দিবে খুব জলদি। এই বেগুনের গাছটা দেখেন কি অবস্থা হয়ে গেছে। আমি আসলে বুঝতে পারছি না এটা কি পানির অভাবে হয়েছে, অথবা টমেটো গাছ থেকে কোনো ভাইরাস হতে পারে। বাট দেখেন অনেকগুলো বেগুনের ফুল ছিল। টমেটো গাছটা, এটা হচ্ছে আমার সেই চকলেট চেরি, দেখেন মাশাআল্লাহ কালার হচ্ছে কি যে সুন্দর চকলেট চেরি টমেটোর কালার। কিন্তু এটার জন্য আমার কর্জেট আর বেগুনের চারা অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে। আমি কোনোভাবেই এটাকে কন্ট্রোল করতে পারছি না, জানি না এটাকে কি করব, কিছু একটা করতে হবে। এখানে আমার একটা কর্জেটের চারা, এটা খুবই অন্ধকারে পড়ে গেছে, আর এটাতে ফ্রুটিং হলেও দেখা যায় না। আর দেখেন ফ্রুট হয়ে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। আমার মনে হয় যে ভোমরা এদের দেখতে পাচ্ছে না, যে কারণে পলিনেট হচ্ছে না। সো আমি জানি না, আমি কোনো ফিমেল আসছে না যে তা না, দেখেন ওই যে ভেতরে আসছে। কি করব জানি না, আসলে মায়া লাগে খুব কেটে ফেলে দিতে। এখানে আমার কিউকাম্বারের চারা আসলে পানির অভাবে এই অবস্থা, এদের 3টা আছে। মাঝেরটা আমার মনে হয় দেশি কিউকাম্বার বীজ, আর এটা স্ন্যাকিং ভ্যারাইটি যে কিউকাম্বার, সেটা অনেকগুলো হয়েছে, বেশ বড় বড় হয়ে গেছে। এই সাইজটা আসলে হয়ে যাওয়া মানে একদম পোক্ত হয়ে যাওয়া স্ন্যাকিং ভ্যারাইটিতে। এই সাইজটা হলো একদম পারফেক্ট স্ন্যাকিং ভ্যারাইটির কিউকাম্বার খাওয়ার জন্য। এই পাশেরটাতেও হয়েছে। আর দেখেন এটা হচ্ছে আমার সেই দেশি কিউকাম্বারের ভ্যারাইটির কিউকাম্বার, এটা একটা অনেক বড় হয়ে গেছে, এটা আজকে হারভেস্ট করবো। আসলে সবগুলোই কিউকাম্বার হারভেস্ট করে ফেলবো ইনশাল্লাহ। আমার কর্জেটের এখানে যে দ্বিতীয় চারাটা, এটা সেই দ্বিতীয় চারা থেকে হয়েছে মাশাআল্লাহ। এই যে দেখেন একটা কর্জেট হয়েছে, পিছনে আরেকটা আছে ভেতরে, ওই যে ওইখানে। আসলে খুবই ভিগারাসলি কর্জেট আর কুমড়ার চারাগুলো বাড়ে। দেখেন এই সে আমার প্যাটিপেন কুমড়া, এটা আমি আসলে জানি না এটা কখন হারভেস্ট করতে হয়, আমি আসলে খুবই কনফিউজড। এটা আজকে হারভেস্ট করে নিয়ে যাব কর্জেটগুলোর সাথে, দেখবো কীরকম হয়। যদি মিষ্টি কুমড়ার মতো একটু কাঁচা খেয়ে দেখবো আসলে,
যে ফ্লেভারটা কি। আসলে সবজি তো একটু কাঁচা খেলে কোনো অসুবিধাই হয় না, মানে একটু টেস্ট করার জন্য যে আসলে জিনিসটাকে কিভাবে রান্না করতে হবে, কাটার পরে দেখবো যে কি হয় না হয়। কিন্তু মাশাআল্লাহ দেখেন আরও আসছে ওইখানে। আর এই গাছটা সেদিন আমি এখানে এনে রেখেছিলাম, দেখেন ভিগারাস একদম এই পর্যন্ত চলে আসছে। এটাকে হয়তো কেটে দিতে হবে। ওই পাশ দিয়ে একটা দেখালাম একটু আগে হয়েছে, আর এইটাতেও তো এই যে একটা হয়েছে। আসলে প্যাটি পেন আমি আর করবো না, শখের বশত করেছিলাম। নেক্সট ইয়ার হয়তো করজেট বা মিষ্টি কুমড়া লাগাবো। মিষ্টি কুমড়া আসলে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এই পাশে কিউকাম্বারগুলোতেও দেখেন স্ন্যাকিং ভ্যারাইটি অত ভালো হচ্ছে না, আসলে এসে এসে রেগুলার পানি দেওয়া হচ্ছে না। টমেটো ফিড দেই না অনেক দিন হয়ে গেছে, হয়তো একটু টমেটো ফিড দিলে একটু রিভাইভ করবে। তো এই জায়গায় লাউর চারাগুলোকে সর্ট করতে হবে আর এই টমেটো গাছটাকে ঠিক করতে হবে। এখানে মাশাআল্লাহ দেখেন আমার এই বেডে লাল শাক একদম ছেয়ে গেছে। এটা হচ্ছে আমার সেই স্ট্রবেরির বেড, বীজ ফেলেছিলাম বেশ কয়েকদিন আগে। বেডটা ঠিক করে সাথে সাথে কিছু ঘাসও উঠছে, কিন্তু এগুলোকে এখন বের করার কোনো উপায় নেই। সাইড দিয়ে আমি কিছু স্ট্রবেরির চারা রেখে দিয়েছিলাম এই পাশটাতে আর এই পাশটাতে, যে দুই একটা হলে হলো। আর এখানে আমি কয়েকটা লাউয়ের চারা লাগিয়েছিলাম, হয়তো দুইটা কি তিনটা, একই কারণ যদি শাক হয়। আমার আসলে একটা আর্চ ট্রেলেস কেনা আছে, যেটা আমার এখনও লাগানো হচ্ছে না। ওইটা লাগালে আসলে এখানে লাগিয়ে দিলে চারাগুলো ওইটাতে বাইয়ে দেওয়া যেত। বাট যেহেতু এই যে এই সাইডগুলোতে নেটগুলো আছে, হোপফুলি এইটা এরা নেটগুলোতে বেয়ে বেয়ে উঠতে পারবে, লাউ দিতে পারবে। এখানে আমার শিমের চারা, এগুলো যে কি ভ্যারাইটি আমি নিজেও জানি না। আমার আম্মাকে দিয়েছিলাম আমি কিছু চারা, আমার আম্মার বাসায় একই অবস্থা, কোনো ফ্লাওয়ার আমি দেখছি না, শুধু এই যে দেখেন শুধু লিফ বার্ডস, এগুলো সব লিফের বার্ডস, কোনো ফ্লাওয়ার বার্ডস দেখছি না আমি। কিন্তু আলহামদুলিল্লাহ এই পাশটাতে দেখেন, ফরচুনেটলি অ্যান্ড আনফরচুনেটলি এগুলো হচ্ছে আমার সেই শিমের চারাগুলো যেগুলো আমি ইবে থেকে বীজ নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ ফ্লাওয়ারিং হয়েছে, কিন্তু আনফরচুনেটলি আমাকে বলা হয়েছিল এটা হোয়াইট ফ্লাওয়ার, কিন্তু দেখা যাচ্ছে যে এগুলো সব পিঙ্ক ফ্লাওয়ার। তার মানে এটা ডিফারেন্ট ভ্যারাইটি শিম। যে হোয়াইট ফ্লাওয়ারের যে কেরালা বা ডোয়ার্ফ টাইপের যে বিনস শিমটা হয়, এটা ওইটা না। বাট ঠিক আছে, কমপ্লেন করছি না, ধোকা দিয়ে দিলেও হচ্ছে সেটাই বড় কথা। অ্যাটলিস্ট আমার এই চারাগুলোর মতো তো মানে মরে যাচ্ছে না, এটা মানে কোনো ফ্লাওয়ার বার্ডস হচ্ছে না, না এরকম না। প্রতিটা নডে নডে একদম ফ্লাওয়ার হচ্ছে, আর এগুলো একদম উপর পর্যন্ত চলে গেছে। আকাশটা একদম মেঘলা, বাতাস বাহিরে, প্রত্যেকটা চারাতে আসলে ফ্লাওয়ার হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন এই যে এখানেও আছে। আর এই পাশে হলো আমার আম্মার দেয়া দুইটা শিমের চারা। মাশাআল্লাহ দেখেন, আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা বারিক। দেখেন এত সুন্দর ভ্যারাইটি, এটা একটা এত শিম হয় মাশাআল্লাহ। দেখেন এত ফ্লাওয়ার্স হয়েছে আলহামদুলিল্লাহ। এটাতে দেখেন এই পাশটাতে বেশি হয়েছে, এই পাশটাতে একদম গোড়া থেকে, এটা হলো গোড়া, দেখেন এই গোড়াতেও আছে এই যে শিমের ফুল আছে, নতুন করে এসছে। এখানে আছে দেখেন ছোট 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 শিম হয়েছে মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। বেশি ধরবো না, এখানে এগুলো প্রথমে শুরু হয়েছে, আমার গত ভিডিওতে দেখিয়েছিলাম আমি। মানে প্রত্যেকটাতে এত মানে ফ্লাওয়ার্স এসছে মাশাআল্লাহ। এখানে আমি আসলে 1G করে দিয়েছিলাম এই জায়গাটাতে, কিন্তু এখন আমি খুবই আফসোস করছি যে কেন করলাম, কারণ প্রত্যেকটা নডে নডে এরকম ফ্লাওয়ার্স আসছিল। বাট ঠিক আছে আলহামদুলিল্লাহ, শিখলাম এবছর যে ইনশাল্লাহ আগামী বছর আমি আর এভাবে 1G করবো না, জাস্ট এগুলোকে বাইয়ে দিব, কারণ প্রত্যেকটা নডে এটার ফ্লাওয়ার্স আসে, প্রত্যেকটা নডে, আর ওইখান থেকে আরও এক্সট্রা বের হয়। দেখেন এই যে মাশাআল্লাহ, এখানেও যেটা ওই পাশ থেকে দেখাচ্ছিলাম খুবই সুন্দর, প্রত্যেকটা নডে ফ্লাওয়ার্স। আর এই পাশ থেকে একটা লতা যে এই পাশে আসছে, এগেইন আমি কমপ্লেন করছি না, দেখেন প্রত্যেকটা নডে নডে ফ্লাওয়ার্স আসছে মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। এই শিমের গাছটা আমি আম্মাকে বলছিলাম বারবার যে আমি ইনশাল্লাহ অনেক বীজ রাখবো, আল্লাহ যদি তৌফিক দেন। আর এটা তো পুরো লেট ডাউন, জানি না কেন এরকম হয়েছে। কারো যদি জানা থাকে প্লিজ জানাবেন। আমি কিছু দেশি শিমের বীজ থেকে, আমার এক্স্যাক্টলি খেয়ালও নেই কারণ আমার প্যাকেটটা ছিল না আমার কাছে, সেখান থেকে করেছি। পাতাগুলো এরকম সবুজ, ডাঁটাগুলো সবুজ, কিন্তু কোনো ফ্লাওয়ার বার্ডস নেই। কারো যদি কোনো জানা থাকে যে কি করলে এটাতে ফ্লাওয়ার বার্ডস আসবে, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমি খুবই উপকৃত হব। কারণ আমি খুবই সাফারার। আমার ইউটিউব করেন যারা অনেক ভাই বোনরা, আপনারা অনেক
অভিজ্ঞতা আছে আপনাদের এই ব্যাপারে যে কেন ফ্লাওয়ার্স আসছে না, এত পাতা কেন হচ্ছে, আপনারা প্লিজ আমাকে একটু জানাবেন যে আমি কি করতে পারি যেটা করলে এটাতে ফ্লাওয়ার বার্ডস আসা শুরু করবে। এইখানে আমার লাল শাকের বেডের এখানে আমার যে বাটারনাট স্কোয়াশের চারাগুলো আছে দেখেন একটু ঝিমিয়ে গেছে, আমি এসে পানি দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে একটু পরেই। এখানে আমার বাটারনাট স্কোয়াশ আসছে মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। এ পাশে একটা আছে কিন্তু ওটা একটু ছোট, হয়তো একই ডালে দুইটা, এই জন্য। তো মাশাআল্লাহ দেখেন আরও আসবে। এটা মরে গেছে কারণ আমি বললাম যেটা যে খুবই পানির অভাব হয়েছে এই কয়দিন, পানির অভাবে একদম এগুলো মরে গেছে, নষ্ট হয়ে গেছে। আরও আসবে, কোনো অসুবিধা নেই। ওই পাশে আমার আরও অনেক আছে দেখেন মাশাআল্লাহ। লাল শাক এইখান থেকে আপু অনেকখানি তুলেছেন, তারপরেও দেখেন মাশাআল্লাহ অনেক অনেক লাল শাক আম্মু তুলছেন এই পাশে বসে। ওইখানে আরেকটা বাটারনাট স্কোয়াশের কিছু চারা, আর ওই যে ওইখানে আমি ওই পাশটা যেয়ে দেখাচ্ছি, এখানে আমার আম্মার দেয়া সেই লাউয়ের চারাগুলো দেখেন খুব সুন্দর করে সতেজভাবে উঠছে। আমি আগেও বলেছি যদি শাকও খাওয়া যায়, লাউ শাক আমাদের সবারই খুবই পছন্দ, শাক খেতে পারলেই বা খারাপ কোথায়। আর আমি চেষ্টা করব যেন এই মাঠটাতে চলে যায় লাল শাক তোলার পরে, তারপর যদ্দূর শাক খাওয়া যায় আর কি ইনশাল্লাহ। দেখেন যেটা বলছিলাম প্রত্যেকটা বাডে বাডে এই যে এরকম বাটারনাট স্কোয়াশ আসছে। আমি এখানে পানি দিয়ে দিয়েছি কিন্তু বেশ কয়েকটা নষ্ট হয়ে গেছে। এই যে দেখেন বাটারনাট স্কোয়াশ মাশাআল্লাহ। এখানে একটা বিনসের চারা আছে আমার, ডোয়ার্ফ বিনস, একদম বাটারনাট স্কোয়াশের পাতায় ছেয়ে গিয়েছিল, আমি কিছু পাতা ছেটে দিয়েছি। এই পাশে কিছু চারা এই পাশে চলে আসছে, এখানেও আসছে দেখেন, এখানে অনেক বাটারনাট স্কোয়াশ আসছে। আমি জানি না কতটুকু পলিনেট হয়েছে, কিন্তু ইনশাল্লাহ হোপফুলি হবে, আরও অনেক হবে। আর হলে হলো, না হলে নেই। এগুলো আমি বীজ এখানে প্রথম দিকে লাল শাকের যখন বীজ ফেলেছি তখন একটা কোনা, এই কোনা, এই কোনা, আর ওই পাশের কোনাটায়, মানে 4 কোনায় আমি কিছু বীজ ফেলে রেখে গিয়েছিলাম। বাটারনাট স্কোয়াশ যেটা আমরা খেয়েছি বাজার থেকে কিনে, সেই বীজটা আমি এখানে ফেলে রেখে গিয়েছিলাম যে হলে হলো, না হলে নেই। এখান থেকে দেখেন শাক তোলা হয়েছে, এখান থেকে অনেকগুলো তোলা হয়েছে। এখন এইটা ছোট ছোটগুলো ইনশাল্লাহ আবার বড় হবে। এইখানে আমার আর কিছু যে লাউয়ের চারাগুলো, এগুলো খুব সুন্দর করে সতেজভাবে হচ্ছে। আমি দেখলাম অ্যালটমেন্টে আসলে খুব সুন্দর করে সব কিছু হয়। দেখেন লাল শাক তুলেছে আপু এগুলো। এই যে দেখেন আমার এই পাশের যে ডোয়ার্ফ বিনস, অনেক অনেক ফ্লাওয়ার্স আসছে মাশাআল্লাহ। আর দেখেন অনেক বিনস হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা বারিক। ওইটা আমার ভেজিটেবল স্ক্র্যাপ দিয়ে করা যে লিকুইড ফার্টিলাইজার বানিয়েছিলাম, ওইটা দিয়ে ওয়াটারিং করবো ইনশাল্লাহ। এগুলো যে আমার আম্মার দেওয়া রানার বিনস, আমি কিছুদিন আগেই লাগিয়েছিলাম, বেশি দিন হয়নি। মাশাআল্লাহ দেখেন গাছগুলো খুব সুন্দর করে হচ্ছে, এটা অনেক উপরে চলে গেছে। দেখেন এই পাশের গাছটা কম ভালো ছিল, এটা বেশি ভালো ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে এটাই ভালো হয়েছে, এটাই কম ভালো হয়েছে। আসলে আল্লাহ কখন কি করেন আল্লাহই ভালো জানেন। আর এই পাশে দেখেন যে খুব সুন্দর করে রানার বিনসের অনেক ফ্লাওয়ার্সও চলে আসছে এই পাশের চারাগুলো থেকে মাশাআল্লাহ। এখন কিছু পাতা ছেটে দিলাম, যেহেতু ফুল এসছে, ফুলগুলো যেন বড় হতে পারে। এই তো, আর এটাতে যখন ফ্লাওয়ারিং দেখবো তখন সেম করব, পাতা ছেটে দেবো। এখন ইনশাল্লাহ উপরের দিকে যেহেতু যাচ্ছে, প্রত্যেকটা নডে নডে দেখেন রানার বিনসও খুব সুন্দর করে বিনস আসছে। দেখেন এইগুলো, এটা হচ্ছে আমার সেই আমার যে বারান্দা বাগানে আছে সেটার সাথেই বীজ থেকে করা একটা চারা, এখানে এনে রেখে দিয়েছিলাম। এই পটটাতে লাগিয়ে দিয়েছি, জাস্ট ওয়াটারিং করি, আমার কাছে পাতা দেখতে ভালো লাগে তাই আমি রেখে দিয়েছি। আর এরা বাইরে থাকলেও মরে যায় না, এই জন্য আমি আসলে চারাগুলোকে ফেলি নাই। দেখেন রোদে একটু ঝলসে গেছে কিন্তু অসংখ্য নতুন নতুন পাতা হয়েছে মাশাআল্লাহ। আর এখানে আমার শেডটার পাশে যে ওই যে আমার জেসমিন ফ্লাওয়ার যেটা বলছিলাম, হানিসাকল, সরি জেসমিন না হানিসাকল, মাশাআল্লাহ দেখেন এই যে হানিসাকল বের হচ্ছে। একটু দূরে লাগিয়েছি, যেহেতু আম্মা বলেছেন যে এটাতে নাকি অনেক সময় পোকা হয়, তাই একটু দূরে লাগিয়েছি সবজি থেকে, যেন পোকা হলেও সবজিতে সেটা না যেতে পারে। কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর করে হচ্ছে। এটা আমার আইডিয়া হলো যে একদম হানিসাকলটা এই স্টিকটা বেয়ে আমার শেডে চলে যাবে, প্রতি বছর যখন যাবে এরকম সুন্দর করে ফ্লাওয়ার হবে ইনশাল্লাহ। তো এই হচ্ছে সেই হানিসাকল। আমার আম্মা দেখেন লাল শাক তুলছেন। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। আমাদের জন্য অনেক দোয়া করবেন, আমাদের ফ্যামিলির জন্য আপনাদের জন্য অনেক দোয়া রইল। আসসালামু আলাইকুম।